কোনো কাজে আসলো না। আজকে যাদের কাছে মাল আছে, যাদের কাছে টাকা আছে, পয়সা আছে, যাদের কাছে অর্থ আছে, দুনিয়াটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে। যাদের কাছে অর্থ আছে ওরা নিজের মতো করে দুনিয়াটা বানিয়ে নিয়েছে। যা খুশি খাবে, যা খুশি পড়বে। তাতে যদি মদ খেতে হয় তাও খাবে, গাঁজা খেতে হয় তাও খাবে, চুল্লা খেতে হয় তাও খাবে, ও যদি লটারি কাটতে হয় তাও কাটবে। এটা হারাম না হালাল দেখার প্রয়োজন নাই, কারণ ওর মাল আছে, মালের গরম আছে। ওর মালের গরমের জন্য ও মাল নিয়ে যা খুশি করবে। বন্ধু, সেদিনকে ওই মালওয়ালা ব্যক্তিরা বলবে, আফসোস করবে আর বলবে, মা আগনা আন্নি মালিয়া, হাই ওই মাল আমার কোনো কাজে আসলো না। এত মাল আমার ছিল, এত ধন সম্পত্তি আমার ছিল, ওই মাল আমি এই যে মাদ্রাসা আজকে ভাদু জামিয়া ইসলাহুল মুসলিমিনে যে জালসা হয়েছে, ওই জায়গায় যে ছাত্র তৈরি করা হয়, দ্বীনের খিদমত করা হয়, কোরআনের দার্স দেওয়া হয়, হাদিসের দার্স দেওয়া হয়, দ্বীন ইসলামের বীজ এখান থেকে বপন করা হয়। কিন্তু ওই জায়গায় টাকা থাকা সত্ত্বেও আমি দান করতে পারিনি, দিতে পারিনি। ওই জায়গায় অর্থ দেইনি, ওই জায়গাতে অর্থ না দিয়ে নিজের খেয়াল খুশি মতো চলেছিলাম। আলেমদের কথা মানে নাই, কোরআন হাদিসকে মানে নাই, রাসূলের অনুসরণ করে নাই, রাসূলকে তাওয়াক্কা না করে, আল্লাহকে তাওয়াক্কা না করে, শরীয়তকে তাওয়াক্কা না করে, মালের গরমে উঁচু নিচু কিছু মানে নাই, যা খুশি করেছিল। এমনকি যদি অন্যায় করতে গিয়ে কেস খেয়ে গেছে, থানাতে গিয়ে বড় বাবুকে টাকা দিয়ে দিয়েছে, মেজে বাবুকে টাকা দিয়ে দিয়েছে, কোর্টে গিয়ে উকিল মহাশয়কে, জজকে, ব্যারিস্টারকে, কোর্টের পিপিকে, সরকারি পিপিকে কিনে নিয়ে ন্যায়কে অন্যায় বানিয়েছে, অন্যায়কে ন্যায় বানিয়েছে। ওই ব্যক্তিরা সেদিনকে বলবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আজকে আমার মাল কোনো কাজে আসলো না, কোনো কাজে আসলো না, আজকে মাল আমার কোনো কাজে আসলো না। কত টাকা থাকবে, পয়সা থাকবে, কিন্তু এই মাল, এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। তারপরে আর এক শ্রেণীর লোক বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, হায় হায় আমার যে বাদশাহী, আমার যে ক্ষমতা, আমার যে রাজত্ব, এই বাদশাহী, আমার ক্ষমতা, আমার রাজত্ব, এই বাদশাহী ক্ষমতা, রাজত্ব কোনো কাজে আসলো না। সুলতানিয়াত দিয়ে দুনিয়াতে বাদশাহী করেছি, রাজত্ব করেছি, টাকার গরমে, ক্ষমতার গরমে। আজকে মুর্শিদাবাদে আপনারা হয়তো শুনে থাকবেন, বেলডাঙ্গাতে আল্লাহর নামে কটূক্তি করার জন্য একটা পুজোমণ্ডপে আল্লাহর নামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে। সেখানে যে লাইটিং বোর্ড থাকে, যেখানে নাম উঠে, বিভিন্ন কিছু লেখা ওঠে, ওই লেখার মধ্যেতে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নামকে অবজ্ঞা করে, ব্যঙ্গ করে, গালি দিয়ে তারা একটা কথা লিখে তারা ছেড়েছে। সেটা চলতে আছে, রানিং লাইভ চলছে। এটাকে নিয়ে কেন্দ্র করে হিন্দু মুসলিমের মধ্যে একটা সেখানে সমস্যা সৃষ্টি হয়েছে, বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়েছে। যতটা শুনলাম, মুসলিমদের একটা ছেলেকে এখানে কূপ দিয়ে এই চাওয়ালটাই নামিয়ে দেওয়া হয়েছে, আর একটা ছেলের দেখলাম যে পায়ে প্রায় 30-35টা সেলাইয়ের কথা বলছিল, কোপের সেলাই হয়েছে। কেন? এর প্রতিবাদ করতে যাওয়ার কারণে। আমি মুসলিম ভাইদেরকে বলবো, আর ইউটিউবার ভাইদেরকেও বলবো, এটাকে যেন কেটে না ছাড়া হয়। মানে যদি কেউ ছাড়েন তো এই আমি শুরু থেকে যা বলছি সবটাই ছাড়বেন, কারণ দেশ তো বুঝতে পারছেন, পরিস্থিতি বুঝতে পারছেন। তাই ইউটিউবার ভাইদের কাছে আমার আবেদন, এটা যেন কাটাকাটি করে ছাড়বেন না, তাহলে আবার আমাকে জেলের ভাত খেতে হবে। কথা বুঝতে পারলেন না? সেই জন্য আগেই আবেদন করে নিলাম। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা থাকার কারণে এই যে উস্কানিগুলো কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী দিয়েছে, শুনেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বসেছিলেন আর উনি হাসছিলেন, ওনার কথায় কোনো প্রতিবাদ করেননি। যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যার দেশ রক্ষার দায়িত্ব, তাকে সামনে বসিয়ে রেখে চলচ্চিত্রের একজন বর্তমান ক্যারেক্টার লস বলতে হয়,
নোংরা মানুষ, যে মানুষটা তার ছেলেকে একটা রেপ কেসের হাত থেকে বাঁচানোর জন্য পল্টুরাম হয়েছে, মানে পার্টি বদল করে ওই জায়গায় গিয়ে ধর্ণা দিয়েছে, সেই লোকটা এমন কটূক্তি করলো, আর তার কটূক্তির ফল হিসাবে কি হচ্ছে? আজকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যদি সেদিনকে প্রতিবাদটা করতেন তাহলে এটা কিন্তু ঘটতো না। আজকে দেশের সরকার যে ক্ষমতা পেয়েছে, যে বাদশাহী পেয়েছে, এই ক্ষমতা পেয়ে, এই বাদশাহী পেয়ে আজকে তারা উঁচু নিচুকে সব এক করে সমান করে দিয়ে দেশের সংবিধানের তোয়াক্কা না করে খেয়াল খুশি মতো তারা দেশ চালাতে চাচ্ছে। আমি এই আয়াতের ব্যাখ্যা এটা নিয়ে আসছি, হালাকা আন্নি সুলতানিয়া, বাদশাহী সেদিনকে কোনো কাজে লাগবে না, আফসোস করতে হবে। আপনার ক্ষমতা সেদিনকে কোনো কাজে আসবে না। আজ আপনার ক্ষমতা আছে, আজ আপনি দেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আজকে পুলিশ মন্ত্রী, আজকে আপনি সব ক্ষমতার অধিকারী। ক্ষমতা পেয়ে আপনি মুসলিমদেরকে দেশ থেকে তাড়াবেন, ভোটের অধিকার কেড়ে নেবেন, চাকরি বাকরি জায়গা দেবেন না, এদেরকে নাগরিকত্ব দেবেন না, এদের অনেক কিছু, কিন্তু এই ক্ষমতা আপনার কিন্তু সেদিন কোনো কাজে আসবে না। তবে আমি আপনাদের কাছে, বিশেষ করে মুসলিম ভাইয়ের কাছে, ইসলাম প্রেমী মানুষের কাছে যে আবেদন করতে